সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। 2025 সালে এই নতুন বছরে বয়ে আনুক অনাবিল ভালোবাসা, সুখ শান্তি। আমি ছোট্ট একটা সকলের প্রতি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আপনারা নতুন বছরে উদযাপন করছেন মধ্যরাতে বিকট শব্দর পণ্যগুলো যেমন ফটকা, আতশবাজি মধ্যরাতে যে আপনারা ফুটাচ্ছেন, এই ফুটানোর কারণে বিকট শব্দ হওয়ার কারণে অনেক ধরনের পশু পাখির সমস্যা হচ্ছে। যাদের হচ্ছে বাসায় হার্টের রুগী আছে বা যাদের হার্টের একটু প্রবলেম আছে, ছোট বাচ্চা আছে, তাদের একটু সমস্যা হচ্ছে। আপনারা বাজান, কোনো সমস্যা নেই, আপনারা বাজান, একটু ফাঁকা ফিল্ডে গিয়ে বাজান, ফাঁকা জায়গায় গিয়ে বাজান, তাহলে তো সমস্যাটা এতটা হয় না। আপনারা বুঝেও অবুঝ হয়ে যান, কিছু বুঝি না। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যে অনেক পশু পাখির সমস্যা হচ্ছে, তারা অনেকের বাসায় ঢুকে গেছে, তারপর অনেক জায়গায় মধ্যরাতে ছোটাছুটি করছে। ভিডিওগুলো দেখলাম, খুব খারাপও লাগলো। আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা সাল পালন করব, এবার দিনের বেলা জমে পালন করব। আমরা ইংরেজি সাল কেন পালন করব বলেন? আর এটা ইসলাম ধর্মে এটা গ্রহণযোগ্য না, এটা শিরকের মধ্যে পড়ে। যাই হোক, আনন্দ উৎসব সবারই প্রয়োজন কম বেশি। আমরা আনন্দ উৎসব করব, একটু খাওয়া দাওয়ার আয়োজন করব, গরিব দুঃখীদের নিয়ে, একটু বন্ধুবান্ধব নিয়ে, বা বাসার আশেপাশে যে গরিব দুঃখীরা আছে তাদেরকে নিয়ে সকলকে মিলে একটা পরিপাটি দিয়ে একটা আয়োজন করব, খাওয়া দাওয়ার আয়োজন করব, এই ধরনের অনুষ্ঠান করব। তা আমরা যে ধরনের যে ফটকাগুলো বাজাই বা আতশবাজিগুলো বাজাই, এটা তো অনেক টাকা খরচ হয়। সেই টাকাগুলো খরচ ওখানে না করে আমরা যদি আর কিছু টাকা ম্যানেজ করে যদি খাওয়া দাওয়ার আয়োজন করি, ভালো হতো না বলেন? আপনারা বলেন। যাই হোক, যত দিন যাচ্ছে বাঙালি মানুষের জ্ঞান বুদ্ধি ততটা কমে যাচ্ছে আমার যেটা মনে হয়। এত ভিডিও দেখে, এত এত ডিজিটাল যুগে আমার তো মনে হয় যে ডিজিটাল যুগে জ্ঞান বুদ্ধি আর বৃদ্ধি আছে, অন্যান্য ক্ষেত্রে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেই। তো যাই হোক, আমার কথা যদি কোনো রকমের যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, এই নতুন বছর সবার জীবন বয়ে আনুক অনাবিল ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।